হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আপনাদের কাছে অ্যাপোলোজাইজ চাই একটা লং ব্রেকের জন্য। সো বিভিন্ন রকম কারণে অফিসের বিভিন্ন রকম ওয়ার্ক প্রেশারের জন্য আমি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারিনি। সো চলুন, হঠাৎ করে আমরা প্ল্যান করেছি ফুকেট থাইল্যান্ড যাওয়ার জন্য। সেটা আপনারা কভার দেখেই বুঝে গেছেন। তো ফুকেট এখন ইন্ডিয়ানদের জন্য কোনো ভিসা লাগছে না টিল 10th মে। সো আমরা তাই হঠাৎ করে ডেস্টিনেশন প্ল্যানিং করেছিলাম ফুকেট থাইল্যান্ড। সো চলুন, আমরা রেডি হয়ে গেছি এবং আজকে আমাদের দুপুরে ফ্লাইট। সো দেখা যাক ফুকেট থাইল্যান্ড কেমন লাগে আপনাদের। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। এটা সিঙ্গাপুর এয়ারপোর্টের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন, টার্মিনাল 4-এর ডিপারচার গেট। সো এই দেখুন, টার্মিনাল 4টি বরাবরের জন্যই আমার বেশ একটি ফেভারিট জায়গা এবং এখানকার সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হলো কুইক ইমিগ্রেশন। সুতরাং আমাদের যেহেতু এমপ্লয়মেন্ট পাস অ্যান্ড ডিপেন্ডেন্ট পাস আছে, সো আমাদের ইমিগ্রেশনটা খুব ইজি, কুইক অ্যান্ড ফাস্টার হয়। সো যাই হোক, দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারপোর্ট যথারীতি যেমন বিজনেস অ্যাজ ইউজুয়ালে রয়েছে এবং সত্যি এই সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতরে যতবারই আসি ততবারই অভিভূত হয়ে যায় এখানকার ম্যানেজমেন্টের বিভিন্ন রকমের প্রস্তুতি দেখে। সো চলুন তাহলে যাওয়া যাক ফুকেট থাইল্যান্ড। তো বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আমরা থাইল্যান্ডে পৌঁছে গেছি। থাইল্যান্ডে পৌঁছে একটু বাজে এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, ইমিগ্রেশন খুব ইজি ছিল। আপনাকে এখানে ওয়েলকাম করা হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে ইমিগ্রেশন কাউন্টারে। বাট আমাদের কার খুঁজতে একটু অসুবিধা হয় এখানে। অ্যাকচুয়ালি আমি বলবো Booking.com থেকে কেউ কার বুক করবেন না, কারণ ওদের প্রসেসটি খুবই খারাপ। সুতরাং আপনি থাইল্যান্ড এলেন, থাইল্যান্ডে এয়ারপোর্টের বাইরেই কার অ্যাভেলেবেল থাকবে। সো আপনি সেখান থেকেই বুক করে নেবেন। তো চলুন ঘুরে দেখা যাক থাইল্যান্ড। ফুকেট, হ্যাঁ অবশ্যই কার মানে ট্যাক্সি কাউন্টার থাকবে বাইরে, ইজি অ্যান্ড অ্যাভেলেবেল এবং বেশ রেটই পাবেন সেখানে। তো চলুন ফুকেট ঘুরে দেখা যাক তাহলে। বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টার উপর যাত্রা করে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি পাটংয়ের এই হোটেলটিতে, ফুকেট পাটংয়ের এই হোটেলটিতে। এরা প্রথমেই আমাদেরকে একটি ক্যাফেটেরিয়াতে বসতে বলেছে। সো আমরা এখানে বসে ওয়েট করছি ঘর পাওয়ার জন্যে। সো চলুন, আমরা ঘর পেয়ে গেছি। এখন আপনাদের হোটেলের একটি ট্যুর দিয়ে দিই। হয়তো এরপরে আমরা আর সুযোগ পাবো না, কারণ আমাদের প্রত্যেকটি জার্নি খুব ভোরবেলা বেরোতে হবে। সুতরাং আর হয়তো হোটেলের ট্যুরটি দেওয়া সম্ভব হবে না আপনাদের। সো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ঘরগুলি অ্যাকচুয়ালি দোতলার ওপর বিল্ডিং এই রিসর্টটিতে নেই এবং প্রত্যেকটি ঘর এয়ার কন্ডিশন ঘর এবং ঘরে যথেষ্ট স্পেসিয়াস। হোটেলের একটি ট্যুর দেওয়ার পর আমরা ঘরেরও একটি ছোট্ট ট্যুর দেবো। সো এইটা একটা এদের অফিস রুম। সো এখান থেকে একটুখানি গেলে এখানে একটি সুইমিং পুল রয়েছে। এই যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন, এটি এই রিসর্টের একটি অন্যতম আকর্ষণ। সুইমিং পুলটি সত্যি খুব সুন্দর, চারদিকে
এরকম বসে থাকার জায়গা আছে। আপনি এখানে সুইমিং পুলে একটি ছোট রেস্টুরেন্টও আছে। দেখতে পাচ্ছেন এই ঘরগুলির চারদিকে এরকম গার্ডেন ভিউ, এবং আমরা আমাদের ঘরের দিকে এখন যাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমাদের ঘরটিও অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর। এখানে কোনো এই দিকের ঘরগুলো অ্যাকচুয়ালি কোনো সেকেন্ড ফ্লোর নেই, শুধু সুইমিং পুলের চারদিকটায় সেকেন্ড ফ্লোর আছে। সুতরাং পুরো পুরো চত্বরটি এরকম গার্ডেন ভিউ। সো এটি আমাদের ঘর, দেখতে পাচ্ছেন ডবল বেডরুম, এবং ওপরে এরকম সুন্দর একটি ডিজাইন করা এরকম সুন্দর পর্দা দিয়ে টাঙানো জানলা, এবং দেখুন ভেতরে কি সুন্দর লাইটিংয়ের ডিজাইন, ঝাড়বাতি মতো ছোট একটি। এই কার্পেটের ওপরে অ্যাকচুয়ালি দেওয়ালের ওপরে একটা কার্পেট বিছানো রয়েছে, এবং এটি একটি বিগ টেলিভিশন স্ক্রিনও আমাদের দেওয়া হয়েছে। এখানে একটি আয়না, এটি একটি কাপবোর্ড, এর ভেতরে একটি লকার আছে। এটি একটি আমাদের ওয়াশরুম অ্যাকচুয়ালি। সো দেখতে পাচ্ছেন কত বড় স্পেসিয়াস রুম, এবং আশা করি আপনাদের এই ট্যুরটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন এই সিরিজটি কেমন লাগছে। সো আমরা কালকে অ্যাকচুয়ালি যাব হচ্ছে ফিফি আইল্যান্ড ট্যুর। আমাদের বেরোতে হবে মোটামুটি 7:45। এখানে একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তো আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে না। আপনি রিসেপশনে ওয়েট করবেন, এবং ওখান থেকে এসে আপনার নাম দেখে আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নেই। তো চলুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ফিফি আইল্যান্ড ট্যুরে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই ট্যুরটি ভালো লাগবে। বাই।